তো স্যার আপনার প্রায় দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে স্যার হচ্ছে আপনি নিজে পড়াশোনা করেছেন, তারপরে চাকরি করেছেন, তারপরে হচ্ছে স্টুডেন্ট পড়িয়েছেন, বিভিন্ন কোচিংয়ে পড়িয়েছেন স্যার। তো আপনি যদি আমাদের এই সাব ইন্সপেক্টর লিখিত যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য স্যার যদি একটু সাজেশনগুলো, দিক নির্দেশনাগুলো স্যার দিয়ে দিতেন। তো আজকে যেসব বিষয় নিয়ে সাজেশন দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে বাংলা, গণিত এবং মনস্তত্ত্ব। তো আমরা আর কথা না বাড়ি চলুন ওসমান স্যারের কাছ থেকে জেনে নিই। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ। সবসময় তো মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়। তো আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু শরীরটা খারাপ, এটা তো তুমি জানোই যে গায়ে এখনো জ্বর। তো একদম শুরুতেই আমি যাদের দর্শক এবং আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সাজেশনটা আরেকটু আগে দেওয়ার দরকার ছিল, এবং যেহেতু সময় খুবই কম, কিন্তু এই শারীরিক অসুস্থতার জন্য আমরা পারি নাই। আর আজকেও যে খুব একটা সুস্থ আছি বিষয়টা এমনও না, হয়ে উঠবে এটা আমরা আশা করি না। তো তারপরেও আমরা চেষ্টা করেছি, যেহেতু পরীক্ষার সময় খুব একটা বেশি বাকি নেই। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনাতে চলছি। তো আবির, একদম ভেরি ফার্স্ট প্রথম কথাটা হলো যে প্রশ্নটা যেহেতু আমি করব না, এক্স্যাক্টলি স্যার, তো সেহেতু আমি বলতে পারবো না প্রশ্নটায় কি আসবে। আমরা একটা প্যাটার্ন আমরা সেটাই বলতে চাই। কারণ আমাদের দেখা যায় যে আমরা যে ভবিষ্যৎবাণীগুলো করি, যদি পরীক্ষায় কোনো প্রকারের কোনো মানে অশুদ্ধ উপায় না হয়, আবেদ কাকুর মতো লোকজন যদি ঢুকে না পড়ে, তো মোটামুটি আমাদের অ্যাজাম্পশন ঠিক থাকে। আর আবেদ কাকুর মতো লোকজন যদি ঢুকে পড়ে, যেমন গতকালকে আমি একটা পত্রিকার রিপোর্টে দেখলাম যে একটা হলে 40 জন বা 45 জন একই প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছিল। তো ওইটা মানে কি বলবার, এগুলো আমাদের পার্ট অফ লাইফ। তো যাই হোক, আমি একটু আপনাদের কাছে আবার একটু বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভয়েসটা একটু আপনাদের কাছে অপরিচিত মনে হতে পারে, বা একটু তাল কাটা মনে হতে পারে, যেহেতু গায়ে এখনো জ্বর, তো একটু তাল কাটা মনে হতে পারে। তো প্রথমেই চলে আসি আমরা বিষয় বাংলা। তো বিষয় বাংলাতে আমরা যে রচনাগুলো রাখার চেষ্টা করেছি, প্রথমে হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ সমূহ। হুবহু যে কমন পড়বে বিষয়টা এমনটা না, কিন্তু এই বিষয়ের উপরে রচনা আসতে পারে। এবং রচনা কিভাবে লিখতে হয় আমি ধারণা করছি যে আপনাদের সেই অভিজ্ঞতাটুকু আছে, বা আপনারা সেই বিষয়টুকু জানেন। তো সেক্ষেত্রে আপনারা এই যে যে টপিক্সটা আমরা বাছাই করেছি, সেই টপিক্সটার উপরে একদম ক্লিয়ার একটা আইডিয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। আর রচনা, এই যে রচনা লেখার ক্ষেত্রে যদি কারো কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, তো স্যার আমাদের বাংলার যিনি শিক্ষক আছেন উনি খুবই গুণগত মান সম্পন্ন। তো আশা করি এরকম ভিডিও রিকোয়েস্ট পাইলে অবশ্যই আমরা তাকে একটা ক্লাস। স্যার আজকে আমাদের সাথে থাকতেন, কিন্তু আমাদের পুরো টিমটাই অসুস্থ টিম। তো স্যার একটু বেশি অসুস্থ, যার কারণে আমরা স্যারকে আর আজকে মানে রাখতে পারিনি। এরপরে এসে আমরা ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, সামাজিক অবস্থা পরিবর্তনে ভূমিকা, অর্থাৎ ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট, যেটা খুব আলোচ্য বিষয় সারা পৃথিবীব্যাপী। এবং একই সাথে আমাদের একটা নোবেল যে প্রতিষ্ঠান আছে গ্রামীণ ব্যাংকে আর্থসামাজিক এই যে বিষয়টা বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তনে কি ভূমিকা রেখেছে। আমি আবারও বলছি, হুবহু যে এই টপিকসটা দেবে, যেহেতু আবেদ কাকার সাথে আমাদের যোগাযোগ নাই বা এটা সম্ভব না, তো সেহেতু আমরা এটা বলতে পারতেছি না। কিন্তু আপনারা এই টপিকসটার উপরে একটা আইডিয়া রাখবেন যেন লিখতে পারে। তা আমরা আরেকটা আইডিয়া দিতে পারি, কিরকম স্যার, এই যে ক্ষুদ্র ঋণ, কেউ যদি ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানে তাহলে কিন্তু স্যার এই যে ক্ষুদ্র ঋণ আসলো না, গ্রামীণ ব্যাংক সম্পর্কে আসলো, কিন্তু লিখতে পারবে। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন কিভাবে করে, ক্ষুদ্র ঋণের ব্যবহার করে উনি কিন্তু লিখতে পারবে। এই যে সামগ্রিক একটা আইডিয়া স্যার, এইটা থাকলেই হয়তো বা অনেক ভালো লিখতে পারবে। পরে তাতে আসি আমরা ব্লু ইকোনমি, বাংলাদেশের সম্ভাবনা, যে আমরা ব্লু ইকোনমি বা আমাদেরকে যেটা বলা হয় নীল অর্থনীতি, বা কখনো কখনো বলা হয় সুনীল অর্থনীতি, এটা একটু ভালোভাবে দেখে যাবেন। তারপরে আসি জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ। এর সাথে আমি একটু দেখে নেই যে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ যে সেন্ট মার্টিনের পরিবেশ বিপর্যয় রক্ষার জন্য যে ভূমিকাটা তারা নিচ্ছেন, কোরাল দ্বীপ পৃথিবীর অন্যতম বৃহৎ বা বলি আমরা অন্যতম বিখ্যাত কোরাল দ্বীপটাকে রক্ষা করার জন্য, সেই বিষয়ের উপরে আপনারা একটু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেবেন। বাংলাদেশ পুলিশ, সামাজিক শৃঙ্খলা উন্নয়নে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ। এবং এইখানে বাংলাদেশ পুলিশের ইতিহাস, বাংলাদেশ পুলিশ কিভাবে গঠিত হয়েছে, পুলিশে কিভাবে পরিবর্তনটা হয়েছে, এবং সাম্প্রতিক সময়ে 2024-এর গণ অভ্যুত্থানের পরে পুলিশ কি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে, এবং আগামী দিনের সমাজ গঠনে পুলিশ কি ভূমিকা রাখতে পারে, এই সমস্ত বিষয়গুলোর দিকে আপনারা একটু নজর রাখবেন। এরপরে আসি বাংলাদেশ বিনির্মাণে ছাত্র এবং সুশীল সমাজের ভূমিকা।
তো আপনারা তো আমাদের যে এটাও গুরুত্বপূর্ণ। আমাদের যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই গণ অভ্যুত্থানের একদম সিংহভাগে বা একদম প্রথম সারিতেই ছিলেন আমাদের ছাত্ররা। Exactly. এবং ছাত্রদেরকে যে দার্শনিক বোধ বা ছাত্রদের যে দার্শনিক ভূমিকা বা ছাত্রদের ভিতরে যে দার্শনিক চিন্তার উন্মেষ, সেটা করেছিলেন আমাদের সুশীল সমাজ বা আমাদের বুদ্ধিজীবীরা। খুব গুরুত্বপূর্ণ, তাদের জীবন দর্শন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, এইটা একটু বলবেন। আর বাংলাদেশের উন্নয়নে প্রবাসী আয় রেমিটেন্সের ভূমিকা। তো আমরা এইখানে আমি মোটামুটি 6-7টা দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এই আশা করি সামগ্রিকভাবে পড়াশোনা করলে করলে এখান থেকে আসবে। অথবা যদি আপনারা মানে কমন যদি নাও পড়ে, আপনারা এই যে এগুলো পড়তে গিয়ে যে বিষয়গুলো পড়বেন, ওই বিষয়গুলো লিখতে পারবেন এখানে চলে আসবে। Exactly. এরপরে চলে এসে আমরা ভাব সম্প্রসারণ। দেখুন, ভাব সম্প্রসারণ আপনারা যে কোনো একটা ভালো একটা বই নিলে 100-150 মতো ভাব সম্প্রসারণ পাবেন। আর কিছু আছে একদম একাডেমিক ভাব সম্প্রসারণ, আপনারা ক্লাস 6 থেকে পড়া শুরু করেছেন, 6 থেকে পড়া শুরু করেছেন। তবে এইখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ভাব সম্প্রসারণ আপনারা কিভাবে লিখবে। যদি ভাব সম্প্রসারণ লিখতে আপনাদের প্রবলেম হয় বা ভাব সম্প্রসারণ বুঝতে আপনাদের সমস্যা হয়, আমাদের বাংলা এক্সপার্ট যে স্যার আছেন, আশা করি তিনি সুস্থ হলে আমরা চেষ্টা করব আমরা কালকে ওনাকে আপনাদের বাংলার বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। তো আপনাদের সেটা হলে আপনাদের মানে চাহিদার উপরে বা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে। তো আমরা দিয়েছি প্রকৃতিবীর একবারেই মরে, যে যাতে জীবন হারা পদে পদে, দ্বন্দ্বিটের সাথে দণ্ডদাতা কাঁদে, অর্থ সম্পত্তির বিনাশ, মুকুট পরা শক্ত কিন্তু মুকুট মানে ত্যাগ করা কঠিন, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তারই, মঙ্গল করিবার শক্তি ধন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আপনার লয়ে বিব্রত থাকিতে, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ, স্বদেশের উপকারে নাই যার মন। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, ভাব সম্প্রসারণ হচ্ছে একটা ভাবকে আপনি সম্প্রসারিত করবেন। ট্রেডিশনালি যে বইগুলো আমাদের কাছে আছে, একাডেমিক যে বইগুলো আছে, সেইখানে মূল ভাব, তারপরে সম্প্রসারিত ভাব এবং সবশেষে মন্তব্য বা উপসংহার দিয়ে লেখা হয়। তবে আপনি যদি পার্টগুলো উল্লেখ নাও করেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু পার্টগুলো যেন থাকে। একদম ভেরি ফার্স্ট আপনি যে লাইন লিখবেন, সেই লাইনে আপনাকে যেই লাইনগুলো ভাব সম্প্রসারণ করতে দেওয়া হয়েছে, সেই লাইনগুলোর ভিতরে যে অর্থটুকু আপনি খুব সহজে বোঝেন, সেভাবে আপনি লিখে দেবেন। এরপর আপনি ভাবটাকে সম্প্রসারণ করবেন। সব শেষে অর্থাৎ আপনি হিন্ট না লিখেও লিখতে পারবেন, তবে সেগুলোকে উল্লেখ করে দিতে হবে, যে মানে পার্ট বাই পার্ট দিয়ে দিতে হবে। এরপরে চলে আসি আমরা এক কথায় প্রকাশ। দেখা হবে এক কথায় প্রকাশ, তো এটা তো মানে কমন ফেলানোর মতো খুব কঠিন একটা বিষয়। তবে এক কথায় প্রকাশ আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে ডক্টর হায়াত মাহমুদ স্যার এবং ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইতে যে এক কথায় প্রকাশগুলো আছে, সেই এক কথায় প্রকাশগুলো দুইটাই প্রায় সেম, একই জিনিস, একটাই দেখতে হয়। এরপর যদি কেউ একটু রিস্ক নিতে চান, আমি আপনাদেরকে বলবো এই রিস্কটা না নেওয়ার জন্য, যদি রিস্ক নিতে চান তাহলে যে একটু আমি কম পড়বো, সেক্ষেত্রে আপনারা শহীদ মুনীর চৌধুরী স্যারের যে বোর্ড বাংলা ব্যাকরণ বইটা আছে, সেই বোর্ড ব্যাকরণ বইটা থেকে কমন পড়ার সম্ভাবনা আছে। সব না, আমি এই কারণে বলছিলাম যে একদম মানে সবগুলো এক কথা প্রকাশ তো এখানে অন্তর্ভুক্ত করা নেই। সেক্ষেত্রে আপনারা হায়াত মাহমুদ স্যারের যে নবম ইন্টারমিডিয়েটের যে ব্যাকরণ বইটা আছে, সেই ব্যাকরণ বইটা থেকে দেখে নিতে পারেন। এরপরে চলে আসে অর্থসহ বাক্য রচনা। আমরা প্রিভিয়াস কোশ্চেনটা অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, অর্থসহ বাক্য রচনা করতে গিয়ে সেখানে প্রবাদ প্রবচন আর প্রভাবগুলোকে বা বাগধারাগুলোকে তারা ইনক্লুড করে দিচ্ছে। অর্থাৎ বাগধারা থেকে তারা বাক্য রচনা করতে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ওই একই পরামর্শ থাকবে, সৌমিত্র শেখর স্যারের বই। আপনারা যদি একটা বই পড়তে চান, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সৌমিত্র শেখর স্যারের বইটা থেকে আপনারা পড়বেন, ওইখান থেকে পড়ে বাক্য রচনাটা করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাক্য রচনাটা আপনারা একটু নিজেরা চেষ্টা করবেন হুবহু বইয়েরটা যেন না আসে, আপনাদের একটু সৃজনশীলতা যেন থাকে। এরপরে চলে আসি বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের উপর স্যার, এটা পুরোপুরি। তো বঙ্গানুবাদের স্যার আমাদের কিছু টেকনিক আছে যে স্যার বঙ্গানুবাদ আমি যদি বলি যে কেউ কাউকে শিখাইতে পারে না, তবে আমরা যদি একটা নিয়ম ফলো করি, যেটা একদম ভেরি বেসিক একটা নিয়ম ফলো করে কিভাবে বড় বড় সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করব, তো এইরকম দু একটা ট্রিক্স হচ্ছে আমাদের কাছে আছে। যদি কারো মনে হয় যে ট্রান্সলেশন সম্পর্কে একটা ক্লাস দিতে, তো অবশ্যই আমরা দিব। আচ্ছা, তো যেটা তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটুকু পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু বঙ্গানুবাদ এটা আসে ইংলিশ থেকে বাংলা, তো আমাদের একটা মানে ধারণা হচ্ছে, কমন ধারণা হচ্ছে যে ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটা
কঠিন, আর ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন এটা তো সহজ। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা হলো, মানে আমি যখন বিসিএস দিয়েছি বা ব্যাংকের পরীক্ষা যখন দিয়েছি, তখন আমি কিন্তু উল্টোটা, অর্থাৎ ইংলিশ থেকে বাংলাটা ট্রান্সলেশন করতে গিয়ে ঝামেলায় পড়ে গিয়েছে, ঝামেলা পড়ে গিয়েছিল। তো এই ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসটার জন্য, হ্যাঁ প্র্যাকটিসটার জন্য, অথবা আপনাদের মানে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, বিগত বছরের বিসিএস লিখিত পরীক্ষা এবং এসআই এর পরীক্ষার যে বঙ্গানুবাদ প্রশ্নগুলো এসেছে, সেই বঙ্গানুবাদ প্রশ্নগুলোকে আপনারা একটু দেখবেন। আর এরপরে যদি আপনারা মনে করেন যে আপনাদের প্রবলেম হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোকে সলভ করার জন্য। তো এইটা হলো মোটামুটি আমার বাংলা সাজেশন। এরপরে আমরা চলে আসি গণিত এবং মনস্তত্ত্ব। অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকেই বেশিরভাগ অনুরোধ করেছেন এইটার জন্য, আর আমাদেরও একটা সৌভাগ্য, স্রষ্টার অশেষ রহমত আমাদের, যে আমরা বিগত বছরে মোটামুটি যে সাজেশনগুলো দিয়েছিলাম মোটামুটি সেখান থেকেই কমন এসেছে। এবং যদি একান্তই কমন না এসে থাকে, মোটামুটি নিয়মের মধ্যে ছিল, এবং আমাদের অফলাইন বা অনলাইনের যে শিক্ষার্থীরা ছিলেন তারা মোটামুটি করে আসতে পেরেছেন। তো আমরা এবারও আশা রাখি যে এইটা আপনারা করতে পারবেন। তবে এইখানে আমাদের তো ম্যাথ, এটা তো আপনারা লিখে লিখে আর তুলতে পারবেন না, বা লিখে লিখে দেখতে পারবেন না আপনাদের। তো এইখানে আমরা যে অনুরোধটা করব আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই সাজেশনটা আমরা আপনাদেরকে দেব। তবে এই ক্ষেত্রে আপনাদের একটু কাজ করতে হবে। আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে আমার পাঠঘরের নামে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পাঠঘর। আর যদি একান্ত আমার পাঠঘর না পান, তাহলে এই যে আমাদের ফেসবুক যে আইডিটা আছে, একটু স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়া লাগবে না স্যার, আমাদের তো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়াই আছে, আমার পাঠঘর পেজে ফেসবুক লোগো সহ দেওয়া আছে, আপনার পার্সোনাল আইডি দেওয়া আছে, টুইটার দেওয়া আছে, ইনস্টা দেওয়া আছে। আপনারা একটু আমাকে, যেহেতু এটা পিডিএফ বা ইমেজ আকারে দিতে হবে, সেহেতু এটা তো আর ফেসবুকে দেওয়ার সুযোগ নেই। আর আমি যদি হোয়াটসঅ্যাপে দেই, তাহলে অনেককেই আলাদা আলাদা ভাবে দিতে হবে, তো এইটা অনেকে হয়তো বা মিস করে যাবেন আপনারা। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে একটু আমাদের ফেসবুক পেজটাতে, আমার পাঠঘরে একটু আমাদের গ্রুপ যেটা আছে বা পেজে, গ্রুপে হলে ভালো হয়, গ্রুপে বা পেজে আপনারা একটু আমাদেরকে নক দেবেন। আমরা এটা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। যদিও আমি অসুস্থ, তারপরে আমি আশা রাখি যে ইনশাল্লাহ আজকের ভেতরেই দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আপনাদের যে টোটাল পাটিগণিত আছে, সেই পাটিগণিতের ম্যাথগুলোকে আমি একটু সাজিয়ে নিয়েছি। টোটাল পাটিগণিতের ম্যাথগুলো এইখানে আছে। যেমন আমরা বেগ এবং দূরত্ব সংক্রান্ত রেখেছি, হ্যাঁ। এরপরে আছে আমরা ট্রেন্ড সংক্রান্ত, যেহেতু বেগ এবং দূরত্বর মধ্যেই ট্রেন্ড পড়ে, ট্রেন্ড সংক্রান্ত আমরা অঙ্কগুলোকে রেখে দিয়েছি। এর বাইরে আমরা বীজগণিতটা আছে আমাদের, ওইটা আমরা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। এবং এই ফাঁকে আরেকটুকু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দেব। এটার জন্য আমরা কোনো ফি নেব না, ফ্রি অফ কস্ট, কোনো ফি নেব না। তবে হ্যাঁ, একটা ফি নেব, আপনারা চাকরি পান তারপরে একটা ফি নেব, সেটা এখন না। যদি স্যার কেউ এই ভিডিওটা পুরোপুরি না দেখে, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে জানেন স্যার? আমরা যে ফ্রির কথা বলছি, কেউ যদি এসে জিজ্ঞেস করে যে সাজেশন অনারিয়াম কত, না অনারিয়াম কত, এই যে তুমি বললা না যে আগে দেন, মানে অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার আগে দেন, কিন্তু আমার অভিজ্ঞতা তো আছে। আমার অভিজ্ঞতাটা হলো যে এটা যখন আমি একটু আগে দিয়েছি, তখন এটা কিন্তু আমি দিয়েছি ফ্রি, কিন্তু মার্কেটে এটা খুব ভালো দামে বিক্রি করা হয়েছে। তো আগের 3-4 বছর আগের একটা ছোট্ট ঘটনা এখনো সেই ঘটনাটা ঘটে। তো এই ক্ষেত্রে এই কারণে আমি এটাকে, আপনারা একটু আমাকে গ্রুপে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এখন বিষয়টা হলো যে আমাদের সাজেশন থেকে একটা অংশ কমন পড়বে, বা দেখা যাবে যে হয়তো পুরোটুকুই কমন পড়তে পারে, কিন্তু আপনাদের প্রিপারেশনটা খুব ভালো থাকতে হবে। শুধু কমন পড়াটাই আপনাদের কাছে মূল বিষয় না, আপনাদেরকে লিখতে হবে। কমন পড়লো, বাট দেখা গেল ইমপ্লিমেন্ট করতে পারলো, এটা একটা ঝামেলা। তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ থাকবে, আপনারা এগুলোকে করার চেষ্টা করুন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসার থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আমাদের এই ভিডিও বা আমাদের কোনো সাজেশন যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।